নমস্কার, সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের যাদের পুরনো ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট আছে, সেই সমস্ত কাস্ট সার্টিফিকেট এতদিন পর্যন্ত ডিজিটাল করতে গেলে অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হতো। সমস্ত কাগজপত্র নিয়ে আপনাকে এসডি অফিসে জমা দিতে হতো। তো এখন থেকে আপনাকে আর কোথাও কাগজপত্র জমা দিতে হবে না। আপনি বাড়িতে বসেই অনলাইনে কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তার জন্য আপনাকে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইটে আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এখানে আসার পরে একটা নতুন অপশান এখানে যোগ হয়েছে, যে ব্যাকলগ সার্টিফিকেট। এই অপশানে আপনি আসবেন। এই অপশানে আসার পরে আপনি এখানে প্রথমেই একটা অপশান পেয়ে যাবেন যে অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি। আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরেই আপনার সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। পরবর্তী পেজটি যখন ওপেন হবে, এখানে আপনাকে কিছু ডিটেলস ফিল আপ করতে হবে। সেই সমস্ত জিনিসগুলো আপনাকে এখানে বসে বসে ফিল আপ করতে হবে। প্রথমেই আছে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার। আপনার যে আগেকার পুরনো কাস্ট সার্টিফিকেটটা আছে, সেই কাস্ট সার্টিফিকেটে সার্টিফিকেট নাম্বার একটা আছে, সেই সার্টিফিকেট নাম্বারটা আপনাকে এই ঘরে বসাতে হবে। এই ঘরে বসানোর পরে তারপরে পাবেন সার্টিফিকেট ইস্যু ডেট। আপনার ওই পুরনো কাস্ট সার্টিফিকেটটা কবে ইস্যু হয়েছে, সেই ডেটটা আপনাকে এই ঘরে ক্লিক করে ক্যালেন্ডার থেকে চুজ করে দিতে হবে। তারপরে এখানে আপনি পাবেন সার্টিফিকেট ইস্যুইং অথরিটি। আপনার কাস্ট সার্টিফিকেটটা যে অথরিটি আপনাকে ইস্যু করেছে, অর্থাৎ যে আপনার যে সাব ডিভিশনাল অফিস, সেই সাব ডিভিশনাল অফিসের নামটা আপনাকে এখানে লিখতে হবে। তারপর এখান থেকে কাস্ট, আপনি কোন কাস্টের মধ্যে বিলং করেন, সেই কাস্টটা আপনাকে ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে সিলেক্ট করার পরে আপনি এখানে পাবেন সাবকাস্ট। তো আপনার সাবকাস্ট যেটা হবে, আপনি সেটা এই ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করে দিতে পারেন। ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এখানে পাবেন রিলিজিয়ান। তো আপনি কোন রিলিজিয়ানের মধ্যে বিলং করছেন, সেই রিলিজিয়ানটা আপনাকে এখান থেকে দিতে হবে। সেটা সিলেক্ট করার পরে এখানে ফুল নেম, যিনি অ্যাপ্লিকেন্ট, তার কাস্ট সার্টিফিকেটে যে নামটা স্পেলিংয়ে লেখা আছে, সেই স্পেলিংটা আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে সার্টিফিকেট হোল্ডারের ফাদার নেম, পরের ঘরে ফাদার্স নেমসের জায়গায় সার্টিফিকেট হোল্ডারের বাবার নামটা এখানে বসাতে হবে। এখানে বসানো হয়ে গেলে তারপরে পাবেন ডেট অফ বার্থ। সার্টিফিকেট হোল্ডারের যে ডেট অফ বার্থ, সেটা এই ঘরে আপনি ক্লিক করে ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। তারপর পাবেন জেন্ডার। সার্টিফিকেট হোল্ডার যিনি আছেন, তিনি মেল না ফিমেল, সেই জেন্ডারটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আধার নাম্বার, সার্টিফিকেট হোল্ডারের যে আধার নাম্বারটা হবে, সেই আধার নাম্বারটা আপনি এই ঘরে বসিয়ে দেবেন। আধার নাম্বার বসানো হয়ে গেলে তারপরে ঘরে পাবেন আপনি খাদ্যসাথী নাম্বার, অর্থাৎ আপনার যে ডিজিটাল রেশন কার্ড আছে, সেই ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা আপনি এই ঘরে বসাবেন। তারপরে এখানে পাবেন ফোন নাম্বার, অ্যাপ্লিকেন্টের ফোন নাম্বারটা আপনি এখানে বসাবেন। তারপরে স্টেটটা এখানে অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে, ওয়েস্ট বেঙ্গল। তারপরের ঘরে আপনি এখানে পাবেন ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্টের ঘরে এখানে ড্রপডাউন থেকে ডিস্ট্রিক্টের নাম আছে, আপনার ক্ষেত্রে যে ডিস্ট্রিক্টটা হবে সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তারপরে সাব ডিভিশন, সাব ডিভিশনটাও আপনি ড্রপডাউনে ক্লিক করে এখান থেকে বসিয়ে নেবেন। একই রকমভাবে এখানে পুলিশ স্টেশন আছে, তারপরে পোস্ট অফিস আছে। পুলিশ স্টেশনটা আপনি ড্রপডাউন থেকে সিলেক্ট করতে পারবেন, আর পোস্ট অফিসটা আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। পোস্ট অফিস টাইপ করা হয়ে গেলে এখানে পাবেন ব্লক না মিউনিসিপ্যালিটি। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটাতে টিক দেবেন। টিক দেওয়ার পরে আপনি এখান থেকে জিপি বা ওয়ার্ড ড্রপডাউন বক্স থেকে ক্লিক করে আপনার জিপি অথবা ওয়ার্ডটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার ভিলেজ, পাড়া, হাউস নাম্বার অথবা রোড, এই নামটা আপনি এখানে বসিয়ে দেবেন। ভিলেজ হলে এখানে ভিলেজের নাম লিখে দেবেন। তারপরে আছে পিনকোড, আপনার যে পিনকোড হবে পোস্টাল পিনকোড, সেই পিনকোডটা আপনি এখানে বসিয়ে দেবেন। পিনকোড বসানো হয়ে গেলে আপনাকে এখানে দুটো জিনিস আপলোড করতে হবে। তার মধ্যে থেকে প্রথম একটা হচ্ছে আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো। তো আপনার যে ম্যানুয়ালি কাস্ট সার্টিফিকেটটা আছে, সেই কাস্ট সার্টিফিকেটটা আপনি আগে থেকে জেপিজি ফরম্যাটে 100 কেবির মধ্যে স্ক্যান করে রেখে দেবেন, এবং সেটা এখান থেকে ব্রাউজ অপশানে এসে ব্রাউজ অপশান থেকে আপনি এটাকে আপলোড করে দেবেন। তারপরে এখানে পাবেন অ্যাপ্লিকেন্টস ফটো। অ্যাপ্লিকেন্টসের ফটোটাও আপনি আগে থেকে 50 কেবির মধ্যে স্ক্যান করে রেখে দেবেন জেপিজি ফরম্যাটে। তারপরে আপনি ব্রাউজে এসে সেই ফাইলটাকে আপলোড করে দেবেন। আপলোড করা হয়ে গেলে নিচে আপনি ক্যাপচা কোড পাবেন। ক্যাপচা কোডের ঘরে আপনি ক্যাপচাটি যেটা আছে দেখে দেখে বসিয়ে দিয়ে তারপরে আপনি সাবমিট করে দেবেন। সমস্ত ফর্মটা সঠিকভাবে ফিল আপ করার পরে একবার মিলিয়ে নেবেন।
তারপরে ক্যাপচাটি বসিয়ে এখানে যে সাবমিট অপশানটা আছে সেই সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে এখানে একটা আপনি মেসেজ পাবেন যে ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো অ্যাপ্লিকেশান সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেলে আপনি এখানে যে অ্যাপ্লিকেশান নাম্বারটা পাচ্ছেন সেই নাম্বারটা আপনি লিখে রাখবেন। অনেক সময় হচ্ছে কি সার্ভারের প্রবলেমের জন্য এই অ্যাপ্লিকেশান নাম্বারটা আর পাওয়া যাচ্ছে না। তো আপনি অ্যাপ্লিকেশান করার পরেই অ্যাপ্লিকেশান নাম্বারটি এখানে লিখে নেবেন। তারপরে এখানে একটা অপশান পাবেন যে ক্লিক হেয়ার টু ভিউ অ্যাকনোলেজমেন্ট। তো এখানে ক্লিক করে আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপটাকে ডাউনলোডও করে নিতে পারেন। তো অ্যাকনোলেজমেন্ট সিনটা এভাবে আপনি ডাউনলোড করে নেবেন। তো এইভাবে আপনি খুব সহজেই বাড়িতে বসে পুরনো ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভাল হয়ে গেলে কীভাবে আপনি অ্যাপ্লিকেশান ট্র্যাক করবেন এবং ডাউনলোড করবেন সেই ভিডিও আমরা পরবর্তীতে আপডেট করে দেবো। তো এই ছিল আজকে ভিডিও আপডেট। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন। খুব শীঘ্রই আবার একটা নতুন আপডেট নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।